এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার হাতের এই সুন্দর সিলভার চোকারটা আমি কিভাবে তৈরি করেছি আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্টিকের জুয়েলারি আমরা কিভাবে বানাবো সেটার যেহেতু একটা প্রশিক্ষণ ক্লাসের মতো চলছে আমার চ্যানেলে, তো এটা হচ্ছে 4 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাসে আমি দেখাবো এই সিম্পল আর সুন্দর, মানে সিম্পলের মাঝে গর্জিয়াস এই চোকারটা কিভাবে বানিয়েছি। তো চলো শুরু করছি। ম্যাটেরিয়ালস এখানে খুব বেশি লাগছে সেটা কিন্তু না, এখানে খুবই কম ম্যাটেরিয়ালস লাগছে। এখানে আমি ঝুলুরি নিয়েছি সিলভার রঙের, আর নিয়েছি জাম্পরিং, আর ম্যাটেরিয়ালসগুলো অবভিয়াসলি সিলভারই থাকতে হবে। পুরোটা গহনা এখানে সিলভার বেসের মধ্যে থাকবে। তো এখানে দুল বানানোর জন্য আমি ঝুমকা নিয়েছি। ঝুমকাটা সাইজ একটু ছোট নিয়েছি, কারণ অনেকে ছোট ঝুমকা খোঁজে, তো সেজন্য ভাবলাম ছোটোর মধ্যে যদি বানাই তাহলে হয়তো বা এটা আমি বানানোর পর সেল করে দিতে পারবো। তো এখন আমি একটা জাম্পরিং নিয়ে নিয়েছি। সেই জাম্পরিংটার ভেতরে আমি 3টা করে ঝুলুরি দিয়ে নিচ্ছি। এরপর যেই ছোটো ছোটো বেসগুলো নিয়েছি আমি চোকার বানানোর জন্য, এখানে দেখো ছোটো ছোটো গোল গোল ছিদ্র করা আছে। এখানে এই ঝুলুরিগুলো আমি লাগাবো। তো প্রথমে চোকারের রাইট সাইড অ্যান্ড লেফট সাইডের যে পার্টগুলো আছে সেটার সাথে এই মিডলে যে লকেটটা আছে সেটাকে অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট যেহেতু করবই, সেহেতু অ্যাডজাস্টের সাথে সাথে আমি এখানে এই ঝুলুরিগুলোকে লাগিয়ে নিচ্ছি। কারণ দুইভাবে অ্যাডজাস্ট করা যায়, এক আগে জাম্পরিং দিয়ে অ্যাডজাস্ট করে তারপর এখানে ঝুলুরি লাগানো যাবে, আবার চাইলে জাম্পরিং আর ঝুলুরি একসাথে করে লাগানো যাবে। তো একসাথে করে লাগালে দেখা যায় জিনিসটা বেশি সুন্দর লাগে, তো আমি সেজন্য একসাথে করেই লাগাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, একই প্রসেস আমি বারবার রিপিট করছি তোমাদের সুবিধার জন্য। তো যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের চেষ্টা করব আবার বুঝিয়ে দেওয়ার জন্য। এখন তোমরা খেয়াল করলে দেখতে পারবে একটা পার্ট আমার লাগানো হয়ে গিয়েছে। সেম একই প্রসেসে আমি বাম পাশের যে পার্ট আছে সেটাও লাগাবো। তো দেখো তোমরা এখানে কিন্তু মোটামুটি 3টা করে, প্রত্যেকটা জাম্পরিংয়ের মধ্যে 3টা করে ঝুলুরি দেওয়ার পরেও এটা কিন্তু মোটামুটি ভালোই গর্জিয়াস হয়েছে, হালকা কিন্তু হয়নি। তো এভাবে দিলেই মোটামুটি হয়ে যাচ্ছে। তো প্রথম যে কাজটা সেটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নিচের পার্টের যেই ঝুলুরি লাগানোর যে পার্টগুলো আছে সেগুলো করব। তো এটাও আমি সেম ওই একই প্রসেসে করব, যেমনটাভাবে রাইট সাইড অ্যান্ড লেফট সাইডের কাজগুলো করেছিলাম। ভিডিও চলতে চলতে আমি বলতে চাচ্ছি, যারা আমার চ্যানেলে একদম নতুন ভিডিও দেখছো তারা এই ধরনের জুয়েলারি রিলেটেড যত ভিডিও আছে, যত টিউটোরিয়াল আছে, আর জুয়েলারি তৈরি করে সেটা কিভাবে তোমরা অনলাইনে সেল করবে, সেল করে কিভাবে ইনকাম করতে পারবে, তার বেসিক কিছু টিপস আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। অনেকে আমার কাছে জানতে চেয়েছিল কিভাবে অনলাইনে পেজ ক্রিয়েট করে সেগুলো আমরা সেল করতে পারবো, তার কিছু আইডিয়া দেওয়ার জন্য। তো সেটা নিয়ে আমার ভিডিও খুব শীঘ্রই আসবে। আমি একটু গুছাচ্ছি কিভাবে ভিডিওটাকে সুন্দর করা যায়, তো সেজন্য একটু টাইম আমার লাগছে। তো তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর প্রত্যেকটা ভিডিওতে লাইক অবশ্যই করো। তো দেখো যে নিচের যে পার্টগুলো আছে এখানে আমি এক এক করে এই ঝুলুরিগুলো লাগিয়ে নিচ্ছি। একটা প্রসেস দেখালে আশা করছি তোমরা এমনিতেই সেগুলো পেরে যাবে, তো সেজন্য সবগুলো আর দেখালাম না, যেহেতু একই রকমের কাজ। তো নিচের পার্টের যে কাজগুলো সেটাকে আমি একটু ঘন করে করেছি, যেমন এখানে একটা জাম্পরিংয়ে 3টা ঝুলুরি দিলে যতটুকু হালকা হয়, এখানে আমি 2টা করে দিয়েছি, মানে জাম্পরিং 2টা দিয়েছি, 2টাতে 6টা করে ঝুলুরি পড়েছে, মানে এরকম করে মোটামুটি আমি এখানের কাজগুলোকে একটু ঘন করার চেষ্টা করেছি। এখন আমি জাম্পরিংয়ের মাঝে যে ঝুলুরিগুলো লাগাচ্ছি এটাকে করব আমি একটা চেনের মধ্যে একটা লওয়ার সিস্টেম করে নেব। একদম চোকারের মিডলে একটু ঝুলানো টাইপের থাকলে এই চেনটা দিয়ে তাহলে দেখতে সুন্দর লাগবে। তো তার জন্য এখানে আমি অল্প পরিমাণ এখানে চেন নিয়ে নিচে সেই জুয়েলারি সহ জাম্পরিংটাকে আটকে দিয়েছি। এরপর নোজ প্লাসের সাহায্যে আমি এই চেনটাকে
যতটুকু প্রয়োজন আমার ততটাই কেটে এখানে নিয়েছি। দেন এটাকে হচ্ছে আমার অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য এখানে আমি জাম্প রিং ব্যবহার করব। তো এটা লাগানোর সময় আমাদের হচ্ছে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একদম মিডল পয়েন্টের যেই মানে ডেকোরেশনের যে কাজটা থাকে, মিডলে যেটা থাকে সেখানটাতে কিন্তু লাগাতে হবে। সেখানটাতে না লাগালে দেখা যাবে যে ঝুলুরিটা যেখানে ঝোলানো আছে, মানে চেন দিয়ে যেটা ঝোলানো আছে সেটা হচ্ছে একটা সাইডে পড়ে যাবে, তাহলে বাঁকা হয়ে থাকবে, গলায় পরার পরে সেটা দেখতে ভালো লাগবে না। তো সেজন্য মিডল পয়েন্টটাকে আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট বেশি। তো এখানে তো আমার একটা ঝুলুরি আমি প্রথমে লাগিয়েছিলাম, মানে লর আমি লাগিয়েছিলাম। এরপর মনে হচ্ছে আরও দুইটা যদি দুই পাশে দিই তাহলে একটু বেশি সুন্দর লাগবে। যদিও পরবর্তীতে আমি আরও দুইটা অ্যাড করেছিলাম, সেটা তোমরা লাস্ট পার্টে দেখতে পাবে। তো তারপর এখানে হচ্ছে আমার শুধুমাত্র যেই সিলভার বেসের যে কাজটা সেটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সাইডে আমি কি দেব সেটার কাজ করব। তো সাইডে এখানে আমি হচ্ছে সুতি সুতা যেটা পাওয়া যায় সেটা নিয়েছি। তো সুতাটাকে আমি প্রথমে যে নাল আমার যতটুকু প্রয়োজন ততটা আমি নিয়ে নিয়েছি। এরপর এটাকে মিডল থেকে কেটে নিয়েছি, দুইটা ভাগ করে নিয়েছি। তো এরপরে হচ্ছে এখানে আমি যে B6000 যে গ্লোটা আছে সেটা দিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি। মানে একটু এই জায়গাটা একটু শক্ত হয়ে থাকবে। শক্ত হয়ে থাকলে দেখা যায় যে এটা ঢোকাতে একটু ইজি হয়, যেহেতু মেটালের ভিতরে ঢোকাবো। মেটালের যে পার্টটা আছে ওইটা একটু ছোটো হওয়ার কারণে এটার মাঝে চিকন চিকন করে সুতাটাকে ঢোকাতে হবে। সেজন্য আমার এখানে নালটাও আমি চিকন নিয়েছি, আর এটাকে একটু হার্ড করার জন্য এখানে গ্লো লাগিয়ে নিচ্ছি। গ্লোটা লাগালে দেখা যায় যে মানে যেটার ভেতরে আমি সুতাটাকে ঢোকাবো সেটা খুব ইজিলি ঢুকে যায়। তো তার জন্য আমি এই প্রসেসটাকে ফলো করছি। তোমরা চাইলে এই সেম প্রসেসটাকে ফলো করে কাজ করতে পারো। তো এটা একটু পরে, মানে আঠাটা লাগানোর কিছুক্ষণ পরেই দেখবে যে এটা একটু হার্ড হয়ে এসেছে। দেন এটাকে হচ্ছে এই যে আমি এখন যেমন দেখাচ্ছি, এই হচ্ছে যে সাইডটাতে যে ছোট ছিদ্রটা ছিল এটার ভেতর দিয়ে আমি এই সুতাটাকে ঢুকিয়ে নিয়েছি। এটা গ্লো দিয়ে লাগানো ছাড়া ঢোকাতে এতটাও ইজি হতো না। তো গ্লো দিলে দেখা যায় যে খুব ইজিতেই ঢুকিয়ে ফেলা যায়। তো এভাবে করে আমি দুই পাশেই সুতাটাকে লাগিয়ে নিয়েছি। তো এখানে শুধু সুতা দিলে তো আর জিনিসটা এতটা ভালো লাগছে না। তো এই জন্য এখানে আমি এখানে বিডস ব্যবহার করব। বিডসটা হচ্ছে সিলভার রঙেরই থাকবে, দুই পাশে দুটো বিডস আমি লাগাবো। তো এটা লাগানোর জন্য আমার এই সুতাটাকে একটু হার্ড করার প্রয়োজন। তো আমি এখানেও গ্লো লাগিয়ে নিয়েছি, লাগানোর পর এটাকে একটু হার্ড করে নিয়েছি। এরপর বিডসটা যতটা ইজিতে তোমরা দেখতে পাচ্ছ ঢোকানো হয়েছে, অতটা ইজিতে গ্লো লাগানো ছাড়া কিন্তু ঢুকবে না। এরপর রাইট সাইড আর লেফট সাইডের যে দুটো মাথা আছে এই দুটো মাথায় আমি একটু গ্লো লাগানোর পর এটাকে একটু হার্ড করে নেওয়ার পর অ্যাডজাস্টেবল করার জন্য এই বিডসটাকে আমি লাগাবো। তবে বিডসের যে ছিদ্রটা আছে এটা একটু ছোট হওয়ার কারণে এটা একটু মানে এটা সুতাটা এটার ভিতরে ঢোকাতে একটু প্রবলেম হচ্ছিল। তো এই বিডসগুলো যেটা হয় এটা হচ্ছে আমরা যেরকম পেন্সিল শার্প করি এটাকে এভাবে শার্প করা যায়। তো এভাবে হচ্ছে আমি এই বিডসটাকে একটু শার্প করে ছিদ্রটাকে একটু বড় করে নিয়েছি। এরপর হচ্ছে দুইটা যে সুতার যে মানে লেফট সাইড আর রাইট সাইডের যে দুটো নাল ছিল ওই দুইটাকে হচ্ছে আমি এটার ভিতরে গেঁথে নিয়েছি। তো গাঁথার পরে এখানে দুই পাশে দুইটা গিট দিয়ে নিতে হবে, যেহেতু এটা আমি অ্যাডজাস্টেবলের জন্য লাগিয়েছি। আর এরপর এক্সট্রা যে অংশটা আছে মানে গ্লো লাগানোর যে অংশটা আছে এটাকে আমরা কেটে ফেলে দেব। এটা যদি থেকে যায় তাহলে এটা দেখতে সুন্দর লাগে না। তো সেজন্য হচ্ছে এই এক্সট্রা অংশটাকে আমরা কেটে ফেলে দেব। ওই যে তখন বলেছিলাম এরপরও আমি এখানে এক্সট্রা দুটো লর আবার দুই পাশে লাগিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে দেখো এটার ফাইনাল লুক। মিডলে একটা যেটা দিয়েছি সেটা একটু বড় ছিল, দুই পাশের দুটো হচ্ছে মিডলটা থেকে একটু ছোট, আর এরপরে যে দুটো লাগিয়েছি সেটা হচ্ছে আর একটু ছোট। মানে এরকম করেই ডিজাইন করে চোকারটাকে বানানো হয়েছে। আর এটার সঙ্গে ম্যাচিং হচ্ছে ঝুমকা ছিল।
এটাকে আসলে কোনোভাবে ফোটানো যাচ্ছিল না, তো তাই হচ্ছে আমি গলায় পরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা বানানোর পরে এতটা সুন্দর লাগছিল। আর এই ধরনের চোকার তো এখন কম বেশি সবাই পছন্দ করে, তো তোমরা চাইলে বানিয়ে ফেলতে পারো। আর কিনতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজ ভিজিট করতে পারো। আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই, শুভরাত্রি।